সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কলার মুচি দিয়ে কীভাবে রান্না করা হয়। কলার মুচি আসলে খুব সুস্বাদু এবং খুব প্রোটিন, আসলে এটা খুব খেতে অনেক মজা। ঠিকমতো রাঁধতে পারলে অনেক মজাই লাগে, রান্নাটাই কিন্তু সবচেয়ে বেটার জিনিস। আমি সেই জন্যই চেষ্টা করছি। দুটি কলার মোচা ছিল এখানে আনা, সেটা থেকে আমি একটু রান্না করব। আমি প্রতিদিনই কম বেশি রান্না করি, কিন্তু আজকে মনে হলো যে একটু কলার মোচা এইগুলো রান্না করে আপনাদের সাথে একটু শেয়ার করি। যাই হোক, আমি কথা ভালো গুছিয়ে বলতে পারি না এবং রান্নাও তেমন ভালো করতে পারি না, তারপরে চেষ্টা করছি। যাই হোক, আপনারা যারা রান্না করতে পারেন না এবং রান্না করতে পারেন, যদি ভুল হয়ে থাকে আপনারা আমার কমেন্ট বক্সে লিখে দেবেন যে রান্নাটা কেমন হয়েছে, আর রান্নায় কী কী আমি ভুল করেছি সেটা বলে দেবেন। আসলে আর যারা পারেন না তারাও আমার এখান থেকে কিছুটা ভালো শিখে নেবেন। প্রথমে আমি এই কলার মুচিগুলোর যে উপরে যে খোলগুলো আছে, খোলগুলো ছাড়িয়ে কলার মোচাগুলো বের করলাম, সেইগুলো আমার ঝুড়িতে রাখার পরে আমি আস্তে আস্তে করে সবগুলোই আমি সুন্দর করে পর্যবেক্ষণ করতে হবে যাতে না হয়। তারপর আমি কলার মুচির ভিতরে যে চিকন যে ইগুলো থাকে, ডান্ডগুলো, সেই ডান্ডগুলো বেছে ফেলতে হবে এবং ছোটো ছোটো করে টুকরো করে আমি কিন্তু এইগুলো কাটতে আসি শুধু খাওয়ার জন্য। আর ওই যে ডান্ডগুলো থাকে ওগুলো কিন্তু খায় না, আর উপরে একটা পটন আছে পাতলা, ওটাও কিন্তু খায় না। ওই একটাই আছে, সেটা আমি বারবার দেখাতে পারছি না, কারণ আমি একা ভিডিও করি আর বিভিন্ন ধরনের কাজ করার আগে, এই কারণে আমি কিন্তু দেখাতে পারিনি। আর এখানে আমার একটি বিটার চালা এসে দেখে পায়, তারপর আমি রান্না করতে যাবো। তার আগে আমার কলার মুচিগুলো থেকে কষগুলো বের করতে হবে, কারণ এইগুলো সবজি কলা, যার কারণে আমি এই কলার মুচিগুলো সিদ্ধ করবো। সিদ্ধ করার আগে একটু পানি দিলাম, পানি দেওয়ার পরে হলুদ দিলাম আর একটু লবণ দিচ্ছি। তারপরে আমি কলার মুচিগুলো সেখানে দিলাম, এখন কিছুক্ষণ থাকার পরে এখানে সিদ্ধ হবে। সিদ্ধ হওয়ার পরে সিদ্ধ হয়ে গেল, এরপরে আমি নামাইলাম। এই পানিটা ছাকতে হবে, আর পানিটা ছাকলাম। পানি ছাকার পরে আবার আমি এখানে তেল দেবো, পেঁয়াজ দেবো, তারপরে হলুদ দেবো। হলুদ আমি তো আগেই দিয়েছি, হলুদ দেওয়ার প্রয়োজন নেই। মরিচ দেবো, শুধু মরিচ দেবো। এখন আমি পেঁয়াজ দিতেছি আর একটু নাড়াচাড়া করে একটু হালকা একটু ভেজে নিব। তারপরে এখন আমি মরিচ দেবো আর লবণ দিব। আর তার আগে আমার কিছু আলু আছে, এই আলুগুলো আমি একসাথে মিক্স করে দেবো যাতে একটু স্বাদ বাড়ে। এই কারণে আলুগুলো দিয়ে দিচ্ছি, কারণ আলুগুলো তাড়াতাড়ি সিজুক আর এই ভিতরে একটু তোল দিয়ে ভাজা হোক, তাহলে ভালো লাগবে। পেঁয়াজ মরিচ দিলাম, দেওয়ার পরে আমি এটা নাড়াচাড়া করে একটু কষিয়ে নেবো সুন্দর করে। তারপরে এরকম খাওয়া দাওয়ার চেষ্টা অন্যরকম, তারপরে আমি দিয়ে কিছু সময়ের জন্য সিদ্ধ করবো। তারপর আমি কলার মুচিগুলো দিয়ে দিলাম, সেটা আমি দেখাতে পারিনি, তাই এখন কিছুক্ষণের ভিতরে দেখেন আমার এই রান্নাটা কিন্তু হয়ে গেছে প্রায়। এই রান্না করে আমি কিন্তু মিলিয়ে দিলাম। এখন রান্না হয়ে গেছে। যাই হোক, আপনার খাওয়ার ভিডিওটি দেখাতে পারলাম না, এই জন্য দুঃখিত। আপনারা যদি নতুন হয়ে থাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমাকে ভালোবাসা দিবেন। ধন্যবাদ।